মাদারীপুরের কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩৫ জন চিকিৎসকের জায়গায় আছেন ১২ জন। জনবলের অভাবে পড়ে আছে পরীক্ষা নিরীক্ষার যন্ত্রপাতি। জটিল রোগীর চিকিৎসায় স্বজনদের দৌড়াতে হয় বরিশাল কিংবা ঢাকা। কালকিনির প্রতিনিধি রকিবুজ্জামানের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। কালকিনিবাসীর স্বাস্থ্য সেবায় ১৯৭৬ সালে প্রায় ৭ একর জমিতে নির্মাণ করা হয় ৩১ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্সটি। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। ২০১০ সালে স্বাস্থ্য কমপ্লেক্সটিকে ৫০ শয্যায় উন্নীত করা হয়। তবে বাস্তবতা হচ্ছে শয্যা সংখ্যা বাড়ানোর পাশাপাশি জনবল না বাড়ানোয় বাড়েনি সেবার মান। সংকট রয়েছে মেডিকেল অফিসার, টেকনিশিয়ান সহ অন্যান্য পদেও। তারা বলে বিশেষজ্ঞ ডাক্তার নাই, এটা নাই, ওইটা নাই। যদি ডাক্তার একটু বেশি থাকতো তাহলে এটা জনগণের রোগীর ঝামেলা হইতো না। পরীক্ষাগুলো দেয় ওগুলা সব বাইরে থেকে করা হয়, এখানে যদি করা হতো তাহলে আমাদের জন্য খুবই উপকার হতো। এবং চিকিৎসা সংকটের কারণে আমাদের এখানে এবং ইউনিয়ন পর্যায়েও চিকিৎসা সেবা দেওয়াটা ব্যাহত হচ্ছে। এগুলো পূরণ করার জন্য আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে কয়েক দফা চিঠি করেছি। এক্স-রে, আল্ট্রাসোনোগ্রাম সহ অন্যান্য পরীক্ষা নিরীক্ষার যন্ত্রপাতি থাকলেও নেই টেকনিশিয়ান। এতে রোগী স্বজনদের ভোগান্তি নিয়ে দৌড়াতে হয় অন্য হাসপাতালে। সেলফোন মেশিনটা হলে আমার এখানে মোটামুটি ভালো একটা সেবা পাই রোগীরা। একটা ডিজিটাল এক্স-রে মেশিন প্রয়োজন, যে কারণে আমরা রোগীদের সঠিকভাবে সেবা দিতে পারতেছি না। দ্রুত জনবল নিয়োগ সহ সব সংকট দূর করে সেবার মান বাড়ানোর দাবি কালকিনিবাসীর। খুরশিদ আলম, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।